জয় গুরু বন্ধুরা, বিশেষ করে আমার সমকামী বন্ধুরা যারা কিছুতেই এই সমকামিতার অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারতেছেন না, আজকে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এমনও হতে পারে আজকের ভিডিওটাই আপনার জীবনের শেষ ভিডিও, এমনও হতে পারে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, আজকের ভিডিওটা দেখেই আপনার জীবন বদলে যেতে পারে। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটাই হতে পারে আপনার জীবনের শেষ ভিডিও। আজকে এমন একটি বেদনাদায়ক বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার জীবনটাকে বদলে দেবে। যদি আপনার অনুভূতি থাকে, যদি আপনার আবেগ থাকে, আর আপনি যদি কথাগুলো ঠিক মতো বুঝতে পারেন, তাহলে আজকের ঘটনাটাই আপনার জীবনটাকে বদলে দিতে পারে। শুধুমাত্র মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন। গতকালকে রাত 2টার সময় আমার কাছে এক ভদ্রলোক কল করেছে। সেই ভদ্রলোক কল করে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে স্যার, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, কিন্তু আমার কোনো কিছু করার নেই, কারণ আমি এখনো বসে আছি। আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমি নিজেকে শেষ করে দেই, এরকম মনে হচ্ছে। আজকে সেই ভদ্রলোকের কথাগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিতেছি। অবশ্যই ভদ্রলোকের অনুমতি আছে। আমি তাকে বলেছিলাম যে ঘটনাটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব। পরে সে বলেছিল যে স্যার, কোনো সমস্যা নেই, যদি কারো জীবন পরিবর্তন হয়ে যায় আমার এই ঘটনাটার দ্বারা, যদি কেউ এই পথ থেকে ফিরে আসতে পারে আমার ঘটনাটার দ্বারা, তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি বলে দিতে পারেন। সেই ভদ্রলোক বিয়ে করেছে, 11 বছর হলো। তাদের সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান আছে। তার বয়স 9 বছর 3 মাস চলতেছে। সে ঢাকাতে থাকতো এবং একটি হোটেলে বাবুর্চির কাজ করত। তার বিয়ে করার আগ্রহটা ছিল না, কেননা তার তো ওই নারীর প্রতি কোনো আগ্রহই ছিল না, সেই জন্য বিয়ে করার কোনো আগ্রহ তার মধ্যে ছিল না। কিন্তু কথাটা কাউকে বলতে পারেনি, বোঝাইতে পারেনি, যার কারণে সে বিয়ে করতে বাধ্য হয়েছে। গরিব মানুষের একটি মেয়ে, যথেষ্ট ভদ্র, নম্র, এবং সে দিনের পথে আছে, অর্থাৎ তার স্ত্রীর কথা বলতেছি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এত ভদ্র মার্জিত একটা মেয়ে, তার ভাগ্য ভালো, তার জীবনে এরকম একটা মেয়ে এসেছে। মেয়েটার নাকি কোনো বাড়তি চাহিদা ছিল না, অর্থাৎ সাবান লাগবে, সোনু লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এরকম কোনো চাহিদাই মেয়েটার ছিল না। মেয়েটা শুধু তার স্বামীকে বলতো, অর্থাৎ এই ভদ্রলোককে বলতো যে কোনো রকমে আমাকে খাবারটা আপনি শুধু দিলেই হবে, আমি তাতেই খুশি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইরকম একটি ভদ্র মার্জিত মেয়ের জীবনটাকে তছনছ করে দিয়েছে এই ভদ্রলোক। এই ভদ্রলোকের ওই মেয়েটার প্রতি, অর্থাৎ তার স্ত্রীর প্রতি কোনো আগ্রহ ছিল না, একটু আন্তরিকতা ভালোবাসা ছিল না। সে নাকি মাঝে মধ্যে ভালোবাসা দেখানোর ভান করত, কিন্তু তার মন থেকে কখনোই সে তার স্ত্রীকে মেনে নিতে পারেনি। ওই ঢাকাতেই পড়ে থাকতো, একটা মেসে থাকতো। 2 মাস 3 মাস পরে সে বাড়িতে যেত। বাড়িতে গিয়েও ছটফট করতে থাকতো কখন সে ঢাকাতে চলে আসবে। সর্বোচ্চ 2 থেকে 3 দিন সে থাকতো বাড়িতে। তারপরে কোনো রকমে ওয়ান টাইম ওষুধ বা ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে 2-3টা দিন সে পার করত। তাতেও তার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না, মানে এই ব্যাপারে তার স্ত্রীর কোনো অভিযোগ নেই, সে কিছুই বলতো না। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটা হলো, তার যে সন্তানটা আছে সেই সন্তানের প্রতি তার বিন্দু মাত্র মায়া মমতা ছিল না, বিন্দু মাত্র না। ছোটখাটো অনেক অসুখ বিসুখ হতো, ওই তার স্ত্রী অন্যের বাড়ি থেকে ধার দেনা করে কোনো রকমে তার সন্তানকে সে সুস্থ করে তুলতো। আর ওই সন্তানটাকে যে ভর্তি করিয়েছে তাও আরেকজনের কাছ থেকে ধার দেনা করে, অর্থাৎ আরেকজন তাকে সাহায্য করেছে, ওই সন্তানটা কোনো রকমে পড়াশোনা করতেছে। এই ভদ্রলোক তো টাকাই পাঠায় না, ভালো টাকা বেতনও পায়, একজন বাবুর্চি মানুষ ভালো টাকা বেতন পায়, কিন্তু ওই টাকা পয়সা খরচ করে এই যে ঢাকাতে যার সাথে সম্পর্ক আছে, অর্থাৎ আরেকজন পুরুষের সাথে সম্পর্ক আছে, তার পিছনে সমস্ত টাকা খরচ করে।
এই হয়েছে অবস্থা। এভাবেই এতগুলো বছর সে পার করে দিয়েছে কোন রকমে জোড়াতালি দিয়ে, অর্থাৎ কোন রকমে ওই সম্পর্কটা টিকিয়ে রাখছে আর কি। এভাবেই চলতেছে। তো কিছুদিন আগে তার সন্তানের এমন একটা সমস্যা হলো, যে সমস্যাটা তার সন্তানের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থাৎ হঠাৎ করে তার সন্তানের পেটে ব্যথা, সেই পেটে ব্যথা থেকেই শুধু বমি আর বমি। তাকে নিকটস্থ মেডিকেলে ভর্তি করা হলো, অবস্থা ভয়াবহ খারাপ। ওদিকে সন্তান হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ছটফট করতেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। একটুও কষ্ট এই ভদ্রলোকের লাগতেছে না, একটুও কষ্ট না। কোনো খোঁজ খবরই সে নিতেছে না। স্ত্রী ফোন দিলেই বলে, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, আমি 2 দিন আগে মাত্র বাড়ি থেকে আসছি, এখন আমি কিভাবে বাড়িতে যাব? বুঝতে পারছেন তো অবস্থাটা কি? এদিকে কিন্তু সে ওই কাজ থেকে বিরত নেই। অর্থাৎ ওই যে তার লোক আছে, শুধু কি ওই লোক আছে, তার ধান্দাই হলো এগুলো। কোথায় আবার নতুন নতুন পুরুষ খুঁজে পাওয়া যাবে, এইরকম ধান্দা, এরকম ধান্দায় সে ব্যস্ত আছে। সেই ছেলেটাকে, অর্থাৎ ওনার সেই সন্তানটাকে তার স্ত্রী কোন রকমের সাহায্য সহযোগিতা নিয়ে বাঁচিয়ে তুলেছে, বেঁচে গেছে, অর্থাৎ আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সেই সন্তানটা যখন সুস্থ হয়ে গেছে, তখন তার স্ত্রী বুঝতে পারলো যে না, এখানে আর কাজ হবে না, ওনাকে দিয়ে আর কাজ হবে না। কারণ এবার যে সমস্যাটা আমার সন্তানের হলো, এই সমস্যাই যখন তার মন গলল না, তাহলে আর এই সংসার করা যাবে না। সেই মেয়েটার কোনো উপায়ন্তর ছিল না, অর্থাৎ তার স্ত্রীর কোনো উপায়ন্তর ছিল না। বাবার বাড়িরও সেরকম ক্ষমতা নেই, একেবারে দরিদ্র, একেবারে দরিদ্র। সেই মেয়েটা, অর্থাৎ তার স্ত্রী সন্তানটাকে নিয়ে চলে গেছে। 10-15 দিন নাকি তাদের কোনো খোঁজ খবরই ছিল না। অর্থাৎ এই লোকই খোঁজ খবর রাখার চেষ্টা করে নাই। এই লোক ভাবছে যে গেছে, বেঁচে গেছে, ওই যে আগ্রহ নেই তো, সেই জন্য কোনো খোঁজ খবরও করার চেষ্টা করে নাই। হঠাৎ করে 20-25 দিন পরে এই ভদ্রলোক জানতে পারলো, তাকে একজন খবর দিছে আর কি, যে তার স্ত্রী আরেক বাড়িতে কাজ করে, তার সন্তানটাকে আরেকজনের কাছে দিয়ে দিছে। অর্থাৎ সেই ভদ্রলোকই নিয়ে গেছে সন্তানটাকে মানুষ করার জন্য। সেই ভদ্রলোক নিয়ে গেছে। এই ভদ্রলোকের সন্তান আরেকজন ভদ্রলোক নিয়ে গেছে। এতেও তার মন গলেনি, এতেও তার মনের কোনো পরিবর্তন নেই। শুক্রবার হলে এই ভদ্রলোকে নাকি আর আনন্দের শেষ ছিল না। ওই যে শুক্রবারে নাকি একটু সময় পেত, ঘুরতে টুরতে যেতে পারতো আর কি, মানে ওই যে আরেকজন পুরুষের খোঁজে আর কি, আরেকজন পুরুষের খোঁজে। এই তার জীবন। কিন্তু মাস 2 আগে এই ঢাকাতে যার সাথে তার সম্পর্ক ছিল, যার পিছনে টাকা পয়সা খরচ করত, সেই লোক আবার আরেকজনের সাথে সম্পর্ক সৃষ্টি করেছে, এই লোককে ত্যাগ করেছে। এই লোক এখন চরমভাবে বিষণ্ণতায় পড়ে গেছে। এখন সে তার ভুলগুলো বুঝতে পারতেছে। তার যে সুন্দর একটা সংসার ছিল, সেই সংসার ভাঙার যন্ত্রণায় সে এখন ছটফট ছটফট করে মরতেছে। সে অনুশোচনায় জর্জরিত। সে এখন এখান থেকে মুক্তি চাচ্ছে, অর্থাৎ এই পথ থেকে সে বের হইতে চাইতেছে, সে বাঁচতে চাইতেছে, তার সংসার আবার টিকিয়ে রাখতে চাইতেছে। কেমন লাগলো আপনাদের কাছে? এটা কি শুধু ওনার গল্প? এই গল্প কি আপনাদের না? আপনারা কি এরকম করেন না, বা করতেছেন না? করতেছেন, আর সারাক্ষণ অনুশোচনায় ছটফট ছটফট করে মরতেছেন। কি করবেন? এখান থেকে কে আপনাকে মুক্তি দেবে? কোন ওষুধ আছে যেগুলো খেলে আপনি এই পথ থেকে বের হয়ে আসবেন? না, কোনো ওষুধ নেই। শুধুমাত্র আপনার প্রয়োজন একজন গাইড, অর্থাৎ যিনি আপনাকে গাইড করবেন, আপনার ভেতরটাকে পরিবর্তন করে দেবেন, আপনার ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দেবেন। সেই রকম একজন গাইড লাগবে, অর্থাৎ একজন কাউন্সেলর লাগবে, যিনি আপনাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায় নেই। অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া এই পথ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আপনি যতই চেষ্টা করেন আর যতই ভিডিও দেখেন, কাজ হবে না।
মনের পরিবর্তন করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। আপনি চাইলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন না আপনার মনকে পরিবর্তন না করলে। আর সেই মনের পরিবর্তনের জন্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।